২০২৬-২৭ অর্থবছরের সম্ভাব্য বাজেট হতে যাচ্ছে ৯,৩৮,০০০ কোটি টাকা। এর মধ্যে সুদ বাবদ ব্যয় ধরা হয়েছে ১,২৭,৫০০ কোটি টাকা। অর্থাৎ আগের নেয়া ঋণের সুদ মেটাতেই ব্যয় হবে রাষ্ট্রের বিপুল পরিমাণ সম্পদ। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, আগামী বছরগুলোতে এই ব্যয় আরও বাড়বে, যা জাতীয় বাজেটের উপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে। অর্থাৎ সরকারের ঋণের সুদ পরিশোধ ব্যয় ক্রমেই রাষ্ট্রীয় অর্থব্যবস্থার অন্যতম বড় চাপ হিসেবে আবির্ভূত হচ্ছে। আর এই চাপ সামাল দেয়াই দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। সরকারি নথি অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে সরকারের মোট সুদ ব্যয় ছিল ১,১৮,৬৬২ কোটি টাকা। পরের অর্থ বছরে সুদ ব্যয় দাঁড়িয়েছে ১,৩৬,১২৩ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে সুদ পরিশোধ ব্যয় নতুন উচ্চতায় পৌঁছেছে। ২০২৭-২৮ অর্থ বছরে সুদ পরিশোধ ব্যয় ১,৪২,০০০ কোটি টাকায় উন্নীত হওয়ার প্রক্ষেপণ দেওয়া হয়েছে বাজেটে। আগামী বছরগুলোতে রাজস্ব আহরণ বৃদ্ধি, ঋণ ব্যবস্থাপনায় দক্ষতা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কতটা সফল হয় তার উপরই নির্ভর করবে এই চাপ কতটা সামাল দেওয়া সম্ভব হবে। অর্থনীতিবিদদের মতে, সরকারের ধারাবাহিক ঋণ নির্ভর ব্যয়, উচ্চ সুদের হার এবং ব্যাংকিং খাতে তারল্য ব্যবস্থাপনার চাপ মিলিয়ে সুদ ব্যয় দ্রুত বাড়ছে। ফলে উন্নয়ন ব্যয়, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যতে বাজেটের উপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন জাতীয় অর্থনীতিকে বলেন, সরকারের বিশাল অঙ্কের সুদ পরিশোধের বাধ্যবাধকতা স্বাস্থ্য ও শিক্ষার মতো উন্নয়নমূলক ও সামাজিক সুরক্ষা খাতে ব্যাপক টানাপোড়েন তৈরি করছে। সরকারের এই মাত্রাতিরিক্ত ঋণ গ্রহণের কারণে নতুন বিনিয়োগে খরা দেখা দিয়েছে ও কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে। তথ্য বলছে, বাংলাদেশের সুদ ব্যয় সবচেয়ে বড় অংশই আসে অভ্যন্তরীণ ঋণ থেকে। ২০২৬-২৭ অর্থ বছরে এ ব্যয় ১,০৫,০০০ কোটি টাকা ধরা হয়েছে। তবে ২০২৭-২৮ অর্থ বছরে অভ্যন্তরীণ ঋণের সুদ ব্যয় আরও বেড়ে ১,১৫,০০০ কোটি টাকায় পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে বৈদেশিক ঋণের সুদ পরিশোধ ব্যয়ও ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২৬-২৭ অর্থ বছরে ২২,৫০০ কোটি টাকা এবং ২০২৭-২৮ অর্থ বছরে ২৭,০০০ কোটি টাকায় পৌঁছানোর প্রক্ষেপণ রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে সরকারের অভ্যন্তরীণ ঋণের উপর নির্ভরতা বেড়েছে। বিশেষ করে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ গ্রহণের ফলে উচ্চ সুদের ব্যয় তৈরি হয়েছে। সরকারি তথ্য বলছে, মূল্যস্ফীতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এবং আর্থিক খাতে স্বাভাবিক পরিস্থিতি পুরোপুরি ফিরে না এলে সরকারের সুদ ব্যয় আরও বাড়তে পারে। কারণ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার তুলনামূলক বেশি রাখতে হয়, যা সরকারি ঋণের ব্যয়ও বাড়িয়ে দেয়। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন জাতীয় অর্থনীতিকে বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করা হলেও সরকারের অনুৎপাদনশীল খাত ও ঋণ পরিশোধের চাপ অব্যাহত থাকায় সামগ্রিক অর্থনীতিতে কাঙ্ক্ষিত গতি আসছে না।